আমদানিকৃত ফলের উপর বর্ধিত সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে ফল আমদানি বন্ধ রেখেছে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার অ্যাসোসিয়েশন। তারা জানান, জাতীয় রাজস্ব বোর্ড 9 জানুয়ারি সম্পূরক শুল্ক আরোপ 20% থেকে 30% বাড়িয়ে দেওয়ায় ক্ষতির মুখে পড়েছেন আমদানিকারকরা। এছাড়া সব ধরনের ফল কেজিতে দাম বেড়েছে 30 থেকে 40 টাকা। এ অবস্থায় বাজার স্থিতিশীল রাখতে ও বর্ধিত শুল্ক কর প্রত্যাহারের দাবিতে গতকাল থেকে ফল আমদানি বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। আজকে 2 দিন যাবৎ আমাদের বেনাপোলে ফল আমদানি রপ্তানি বন্ধ হয়ে গেছে। এই জন্য আমাদের খুব কাজের ব্যাঘাত ঘটছে। ঠিক আছে, আমাদের বন্দরে কোনো কাজ নেই। এই জন্য আমি বলতে চাচ্ছি যে ঊর্ধ্বতন কর্মকর্তাকে যে আমাদের বেনাপোল বন্দরকে যে ফলের কাজ আগামী যেভাবে হচ্ছিল এভাবে যেন খুব দ্রুত সমাধান হয়ে যায়। গতকালকে থেকে বেনাপোল বন্দরে ফল আমদানি বন্ধ আছে, যার কারণে পোর্টে কাজকামও কম আছে। আমরা শ্রমিকরা গতকালকের কাজ প্রায় অর্ধেক হয়েছে, ফলের কাজ নেই, বাজে মাল হয়েছে অর্ধেকটা, যার কারণে আমাদের ইনকামও কমে গিয়েছে। ফলের গাড়ির ড্রাইভার, আমরা এই গাড়ি নিয়ে বসে আছি। এখন বেনাপোল ইন্ডিয়া থেকে ফল আসা বন্ধ হয়ে গেছে। শুনেছি বাংলাদেশ সরকার ভ্যাট বাড়াইছে, এর জন্য মনে করেন এখন ফল ঢুকতেছে না, তাই আমরা বেনাপোল পোর্টে বসে আছি। ফল কিনতে এসে যেখানে 180 টাকা কেজি থাকে সেখানে এখন 300 টাকা 320 টাকা কেজি। এখানে যেরকম 150 টাকা থাকে 180 টাকা থাকে, ওটাই ভালো। এখন ফল আমদানি বন্ধ, এই জন্য ধরো ডবল দাম, প্রায় ডবল। ফল রপ্তানি এবং আমদানি বন্ধের কারণে মনে করেন প্রত্যেকে ক্যারেটে 500 টাকা 300 টাকা বেশি, যার কারণে প্রতি কেজিতে 30 টাকা 40 টাকা বেশি। কাস্টমার এসে দাম শুনছে আর বেশি বলে চলে যাচ্ছে। সামনে যেহেতু রমজান, এই রমজানকে কেন্দ্র করে যদি এই ট্যাক্স না কমানো হয়, ঢাকা সহ সারা দেশে ব্যবসায়ীরা আন্দোলন নেমেছে। তারা এই ট্যাক্স না কমানো অবধি আমদানি করবে না। গতকাল থেকে ফল ব্যবসায়ীদের যে ফল আমদানি সেটি বন্ধ রয়েছে। তাদের বক্তব্য হচ্ছে যে সরকার অতি সম্প্রতি যে ফলের উপরে শুল্ক 20% থেকে বাড়িয়ে 30% ধার্য করেছে, তারা সেটি কমানোর জন্য সদাশয় সরকারের কাছে আবেদন জানিয়েছে। তাদের সেই দাবিতে তারা ফল আমদানি আপাতত বন্ধ রেখেছে। স্থলবন্দর বেনাপোল সবসময় সমস্ত লোকবল সহ এবং আমাদের ইকুইপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার সহ আমরা প্রস্তুত রয়েছি। যখনই তারা ফল আমদানি করার ইচ্ছা পোষণ করবে, আমরা তখনই আমাদের সর্বোচ্চ সহযোগিতা দিয়ে তাদের পাশে থাকবো এবং আমরা তাদেরকে সব ধরনের সহযোগিতা করব।